বন্ধুরা, মাইসেলফ কনিতে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও আছি কোনো রকম। আজ 26শে আগস্ট, জন্মাষ্টমী। সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমাদের বাড়িতে ধুমধাম করে গোপালকে পুজো দিচ্ছ। তারপর তালের বড়া, মালপোয়া, এগুলো সবই, লাড্ডু সবই এগুলো হচ্ছে। তো কি বলতো, আজ থেকে ওই 18 বছর আগে, ঠিক আছে, 18 বছর আগে কি 17 বছর আগে খুব আমাদের বাড়িতে এই জন্মাষ্টমীর পুজোটা হতো। তো 2 বছর হয়েছিল, ঠিক আছে, 2 বছর হয়েছিল। তারপরে কোনোভাবে সেই পুজোটা আর কন্টিনিউ করা হয়নি। তো মানে আর এবার তোমাদের একটা মনের মধ্যে প্রশ্ন যে তাহলে আমাদের বাড়িতে কি আদৌ এসব পুজো হয়? না, তোমরা তো জানো আমি নাস্তিক, আমি কোনো এইসব এই শুধু করার মধ্যে লক্ষ্মী পুজোটাই করি, ঠিক আছে। আর বাদ বাকি পুজোগুলো তো আমার এরকম করা হয়ে ওঠে না, বাদ বাকি পুজো। তো লক্ষ্মী পুজোটা খুব ধুমধাম করে হয় আমাদের বাড়িতে। তো আর এই জন্মাষ্টমী উপলক্ষে আমি বাড়িতে এইসব তালের বড়া ঠড়া করি না। 2021 সালে তালের বড়া করেছিলাম। তো কি হয়েছে, একটা বড় তাল এনে, হ্যাঁ, এই সপ্তাহে একা হাতেই করেছিলাম। একটা বড় তাল, ঠিক আছে, তালও ছিল ছোট মাঝারি বড়। সব থেকে বড় যে একটা তাল এনেছিলাম, কত 50 না 60 টাকা দাম নিয়েছিল। তো সেই তালটা এনেছিলাম, এনে তালটা যখন নাকি চালছিলাম তো অনেকটা হয়ে গেছিল। তখন ডিসিশন নিয়েছিলাম যে অর্ধেকটা তালের ক্ষীর করব আর অর্ধেকটা তালের বড়া করব। তো যাই হোক, ক্ষীরটা আর করা হয়ে ওঠেনি। সবগুলো মানে যতটা মানে তালের বেরিয়েছিল পাল্প, তো সবটা তালের বড়া পুরো এক হাঁড়ি, আমাদের যে ভাতের ডেচকি হয় না, এই এক হাঁড়ি ভর্তি। আমি আন্দাজই করতে পারিনি, ঠিক আছে, কতটা কি হতে পারে। তো এক হাঁড়ি ভর্তি তালের বড়া করেছিলাম 2021 সালে, ঠিক আছে। তো কিছুটা, জাস্ট কিছুটা, অল্প কিছু, আমি তো মিষ্টি জিনিস একদম সমস্ত কিছু দিয়েছিলাম। তালের বড়ায় যা যা দিতে লাগে সব দিয়েছিলাম। খোয়া ক্ষীর থেকে আরম্ভ করে নারকোল, কলা, সুজি, ময়দা, সব, চিনি, যা যা লাগে সব দিয়েছিলাম। তো কোনোভাবে আর ওই মানে বড়াগুলো সব আমার বানানো মাত্রই ফ্রিজে রেখে দিয়েছিলাম। মানে এগুলো তো ঠান্ডা না হলে খাওয়া যায় না। তারপর কি হলো, আমাদের যে কলের মিস্ত্রি, তাকে ডাকলাম, ডেকে কিছুটা বললাম যে তুমি নিয়ে যে এবার কাকে কাকে দেবো, ঠিক আছে। আবার মানুষ তো বুঝতেই পারছো, আমি দেবো আবার ভালো মন নিয়ে সে নেবে কি না, নিলেও বা সে ফেলে দেবে না যে তার কি মানে আছে। তো এগুলো অনেক রকম ব্যাপার। হ্যাঁ, হয়তো আমার মুখ রক্ষার্থে হ্যাঁ তুই দিচ্ছিস, মানে নিয়ে নিল, তারপরে হয়তো খেলো না বা ফেলে দিল, কাউ কাউকে দিয়ে দিল। মানে লোকের মনের মধ্যে অনেক কিছু থাকে। সেই শুধু যাকে কলের মিস্ত্রিটাকে দিয়েছিলাম সেই খেয়েছিল, আর বাদ বাকি আমাকে সব ফেলতে হয়েছে। মানে 2021 সালে, বেশি দিন না, 3 বছর আগে। তো সেই যে জ্বালা যন্ত্রণা, মানে একা হাতে এতগুলো তালের বড়া করলাম, করে সেগুলো খাওয়া হলো না, ফেলে দিতে হলো, ঠিক আছে। তো সেটা আমার মানে একটা খুবই দুঃখের জায়গা, খুবই একটা খারাপ লাগার জায়গা। তো তারপর থেকে আমি আর কোনো রকম, হ্যাঁ মালপোয়া আমি পারি কিন্তু কোনোদিনও করিনি, মালপোয়াটা করিনি। জিলিপি বানিয়েছি, মালপোয়া কোনোদিনও করিনি আমি। ইয়ে তারপরে ওই ঘটনার পর থেকে 3টে বছর হয়ে গেল আমি কোনো তালের বড়া টড়া করি না, ঠিক আছে। আর মালপোয়া হয়তো খুব গরম মালপোয়া, মিষ্টির দোকানে দই আনতে গেলাম, তো হয়তো ভেজে রাখলো, তখনই ওই মালপোয়াটা খাওয়া হয়। আর জিলিপিটা বছরে একবার, ওই মেলা উপলক্ষে, কালী পুজোর ওই মেলা। আর আমিও করি এইসব মিষ্টি ফিষ্টি জিনিস, পারি সবই, ঠিক আছে। কিন্তু কথা কি বলতো, এইসব মিষ্টি টিষ্টি আমার স্পেশালিটি হচ্ছে ফ্রাইড রাইস, মাংস, মাছ, ভালো তরকারি। হ্যাঁ, মাছের বিয়ে বলো, খুব ভালো বানাতে পারি প্রত্যেকটা মাছের রেসিপি ইন্ডিভিজুয়ালি। কি মাছ, সর্ষে মাছ, পাতুরি মাছ,
তারপরে যেই গ্রেভিওয়ালা মাছ, হ্যাঁ, তারপরে টিফিন বক্সে ভাপা ভাপা মাছ, মানে যত রকমের মাছের রেসিপি সব পারি, চিকেনের রেসিপি সব পারি, মাটন পারি, মাটনের অনেক রেসিপি পারি, বাট মাটন কষায় এর থেকে আর মানে আমি বেরোতে পারি না। কিন্তু মটন কোরমা পারি, রেজালা পারি, সব পারি, সব পারি। মাটন, চিকেন, ফিশ, এগ, এই আমিষের আইটেমগুলো জাস্ট আমাকে বলতে হবে না। মিষ্টির আইটেমগুলো কি বলতো, তো সেরকম ভাবে করা হয়ে ওঠে না। তো যে তখন মানে যেইগুলো না, যেই রান্নাগুলো অনেক দিন ধরে করা হয়ে ওঠে না, সেগুলো না কি মানে প্রথমবার যখন করি না তখন মনে অনভিজ্ঞ বলে মনে হয়। তো তো সেইগুলো খুবই কম, মিষ্টি রেসিপি খুব কম করা হয়। আমি তাও ক্ষীরের সন্দেশ টন্দেশ সবই করেছি মোটামুটি, ঠিক আছে। তো রসগোল্লাও বানিয়েছি, পান্তুয়াও করেছি, সবই আমার মোটামুটি অল্প বিস্তর করা হয়েছে। রসমালাইও করেছি শীতকালে, সেটা পাও ভাজি শীতকালে, আমি পাও ভাজি স্পেশালিস্ট, যারা যারা পাও ভাজি খেয়েছে জানে। মানে এই সমস্ত রান্নাগুলো কি বলতো, মানে আমি যেহেতু খেতে ভালোবাসি সেই জন্য এই ধরনের রান্নাগুলো করা আমাকে জাস্ট কোনো ব্যাপারই না। কিন্তু এই মিষ্টি টিষ্টি, যেই চালের বড়া, মালপোয়া পারি সবই, কিন্তু মানে কি বলতো ওই বছরে একবার, হ্যাঁ। তো আমাকে এটা যদি কেউ বরাত দিয়ে দিত, কেউ যদি বলতো যে গনি আজকে তোকে বরাত দিলাম, তোকে আজকে তালের বড়াটা করতে হবে, তোকে মালপোয়া, কেউ বরাত দিয়ে দিলে তখন ঠিক আছে, আমি তো রান্না করতে ভালোবাসি, তো তখন ঠিক আছে। বাট এমনি মানে ঘরের জন্য আর অল্প একটু, ওই দোকান আছে মিষ্টির দোকান, ওইখান থেকেই কিনে খাওয়া হয়ে যায়। আজ 26শে আগস্ট, আজ জন্মাষ্টমী যেরকম সেরকম আজ একজনের 10তম মৃত্যুবার্ষিকী, ঠিক আছে। 2014 সালের 26শে আগস্ট সেই ব্যক্তিটা পরলোক গমন করেছিল। আজকে 10তম মৃত্যুবার্ষিকী। তার ছেলে, মানে সে যেই বাড়িটায় থাকতো, তার ছেলে গেছে আজকে ইয়ে করতে, মানে বাবার গলায় বলছি, বাবার ছবিতে মালা দিতে, বাবার ছবিতে মালা দেবে, মায়ের ছবিতে মালা দেবে। বাবা পরলোক গমন করার পর বাবা মায়ের ছবি দুটো পাশাপাশি রেখে দিয়েছে, তো ছবিতে মালা দিতে গেছে, ঠিক আছে। মা বাবা দুজনের ছবি একসাথে, তাই দুজনকেই মালা দেবে। তো কথা হচ্ছে গিয়ে, তাকে নিয়ে আমি নেগেটিভ ভিডিও করেছি, আমি তার নামটা বলবো না, চিন্তা নেই। তাকে নিয়ে আমি নেগেটিভ ভিডিও করেছি, কিন্তু কি করব, কি করব, আজকে আমার পরিস্থিতি সেরকম হয়েছিল, তাই জন্য পরলোক গমন করা ব্যক্তিকে নিয়েও কথা বলতে হয়েছিল, ঠিক আছে। কারণ তার ছেলে মেয়েরা কখনোই ভালো না, কোনো দিক থেকেই ভালো না, তার 3 ছেলে মেয়ে, ঠিক আছে। তো তার মেয়ে, যখন আমি বিপদে পড়েছিলাম 2022 সালে, তখন তার মেয়েদের কাছ থেকে প্রচুর খারাপ ব্যবহার পেয়েছি, ঠিক আছে। যেখানে তার মেয়েদের কাছ থেকে আমি খারাপ ব্যবহার পেয়েছি, সেহেতু রাগটা গিয়ে পড়েছিল তার বাবার, কারণ তার বাবার শিক্ষা ভালো হচ্ছিল না, বাবা মানুষও ভালো হচ্ছিল না, চলে গেছে বলে কি হয়েছে। তো যেহেতু তার মায়ের সঙ্গে যতদিন পর্যন্ত, মানে 2000 সালে তো তার মা চলে গেছিল, 2000 সাল পর্যন্ত যতদিন তার মাকে আমি দেখেছিলাম, তার মা তবুও মানে ছিল মোটামুটি, খুব একটা খারাপ ছিল না। কিন্তু বাবা ব্যক্তিটা, হ্যাঁ, তো একদমই ভালো ছিল না। তো তার ছেলে মেয়েদের সঙ্গে কোনোদিনও বলতে পারবো না যে সদ্ভাব। এই তো দেখতেই তো পেলে, লাস্ট একটা ভিডিও করেছিলাম, সেখানে গলদা চিংড়ি মাছ কেউ কাউকে পাঠাচ্ছে 1 পিস, পেনশন পায় কত, 45,000 টাকা, পাঠাচ্ছে 1 পিস। 1 পিস মাছ কেউ কাউকে কখনো পাঠায়? তোমরাই বলো, মানে মানে আমি না হয় ওর শত্রু হতে পারি, এবার তোমরা বিচার করো, আমি কি কোনোভাবে কথাটা ভুল বলেছি? 1 পিস মাছ কেউ কাউকে কখনো পাঠায়, ও যেখানে এতগুলো টাকা পেনশন পায়, তাই না? হ্যাঁ,
আজকে যদি ওর পেনশন টেনশন না থাকতো, আজকে যদি ও মানে দিন আনা দিন খাওয়া লোক হতো, তাহলে আমি কিচ্ছু বলতাম না, তাহলে আমি কিচ্ছু বলতাম না। ঠিক আছে, 30 দিন হতে না হতেই ওর মাসের শেষে ওর পেনশনটা ঢুকে যাচ্ছে অ্যাকাউন্টে। তো যে এত এত টাকা পায়, সে এক পিস গলদা চিংড়ি, বলেছি বলে আবার খারাপ, আমি খারাপ বলেছি বলে। হ্যাঁ, তোমরা একটা জিনিস মানে মানে চিন্তা ভাবনা করো, সেইটা হচ্ছে দিয়েছে তো এই এক পিস গলদা চিংড়ি, আবার দাদা বৌদির বিরিয়ানি যখন এনেছে, সে বলেছে বলে যে দাদা বৌদির বিরিয়ানি আনতে, কয় প্যাকেট? মাত্র 2 প্যাকেট মটন বিরিয়ানি, 2 প্যাকেট। হ্যাঁ, অন্য কেউ হলে 5-6 প্যাকেট বিরিয়ানি আনতো, অন্য কেউ হলে। ঠিক আছে, আর আরো বেশি আনলে ফেলা তো যেত না, সব থেকে বড় কথা, সব থেকে বড় কথাও একটা না হয় কথা বলে দিত যে হ্যাঁ আমি দিতে পারি, আমি এত খাওয়াতে পারি, আমি এত প্যাকেট আনতে পারি, কিন্তু ফেলা যেন না যায়, নষ্ট যেন না হয়, সেটা বলতে পারতো। হ্যাঁ, যার এতগুলো টাকা, সে মিনিমাম 6 প্যাকেট বিরিয়ানি নিয়ে হলে লোকের বাড়িতে যেত, 6 প্যাকেট। হ্যাঁ, আর সে তার মনটা তাহলে কতটা নিচু, গলদা চিংড়ি হচ্ছে এক পিস দিয়েছে সেটা ছেড়ে, তো দাদা বৌদির বিরিয়ানি এনেছে মাত্র 2 প্যাকেট। ঠিক আছে, আচ্ছা এইটা গেল একটা। আচ্ছা, আবার আরেকটা, সে ছাতা দিয়েছে একজনকে। ঠিক আছে, মানে যেদিনকে গলদা চিংড়ি মাছ ব্যাগে করে এনেছিল সেদিন বৃষ্টি পড়ছিল, তো একজনকে ছাতা দিয়েছে। ওই ছাতাটার আমি ইচ্ছা করি তোমাদেরকে দেখাইনি আর দেখাবোও না। তো বাড়ির কাজের লোক যেরকম ভাবে ছাতা নিয়ে আসে, হ্যাঁ, বাড়ির কাজের লোক ঠিক লোকের বাড়িতে যেই মানে কাজ করতে গেলে সেই ছাতা নিয়ে যায়, ঠিক সেই ছাতা পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, হ্যাঁ, একটা পুরনো ছাতা, একটা নোংরা ছাতা, হ্যাঁ, কোথায় যেন ছিল সেইটা, মানে কারণ কারণ ওই ছাতাটাই দিয়েছে, জানো ওকে, মানে জানে তো যে সেই ছাতাটা রিটার্ন হবে না, মানে এখানে দিয়ে দিয়েছে মানে দিয়ে দিয়েছে, রিটার্ন হবে না। একটা ছাতার দাম কত, একটা ছাতার দাম কত, ওর মাইনে, মানে বলছে সরি পেনশন এতগুলো টাকা পায়, একটা ছাতার দাম কত? যদি একটা নতুন ওরে মন আছে নাকি, ও তো মনটাই নিচু ওদের, ওর সরি বলা ভুল, ওদের 3 ভাই বোনের, 3 ভাই বোনের 3জনকে নিয়েই বলবো। কারণ এই যে বাবা, হ্যাঁ বাবা, ছেলেরও বাবা মেয়েরও বাবা, তাহলে আলাদা আলাদা বলবো না, 3জনকে নিয়েই, মানে বলবো যে 3টে সন্তানই খারাপ। ঠিক আছে, 3টে সন্তানই সমানভাবে খারাপ। তো বাড়ির কাজের লোকের মতন এরকম একটা ছাতা দিয়ে পাঠিয়ে দিয়েছে। তার 3 ছেলে মেয়ের কোনো খাবার দাবার কিচ্ছু পছন্দ হবে না তোমাদের। ঠিক আছে, ওই তো বলেছিলাম যে ওই বড়টার বাড়ি গেছিলাম, ওই সেইখানে 2 হাতা ভাত দিয়েছিল। 2 হাতা, মাত্র 2 হাতা ভাত। ঠিক আছে, 2 হাতা ভাত দিয়েছিল। হ্যাঁ, তারপরে এরকম অল্প অল্প ছোট্ট বাটিতে একটুখানি তরকারি দিয়েছিল, কি মাছ দিয়েছিল। হ্যাঁ, মানে ওদের মনটা না অতি ক্ষুদ্র। ঠিক আছে, যে আরে বাবা খাওয়াচ্ছিস তো, তোদের এত এত ব্যাংকে লক্ষাধিক টাকা আছে, শাড়ি আছে, গয়না আছে, প্রপার্টি আছে, সব আছে, ওগুলো তো কেউ মানুষ তো থাবা বসাচ্ছে না। আমার কাছে কথাটা সেখানে, মানুষ তো ওইগুলো তোর ব্যাংকের টাকা, তোর জিনিসপত্র, প্রপার্টি, ওইখানে তো তোর নজর দিচ্ছে না কেউ, ওইখানে তো কেউ কেউ হাত বাড়াচ্ছে না। শুধু এমনি খাওয়া খাওয়া, একটা আতিথেয়তা, একটা খাওয়া। ঠিক আছে, আজকে এতগুলো টাকা আছে, শুধু একটু মানুষকে খাওয়ানোর মতন মন নেই, সেইটা নিয়ে আমি কথা বলছি। ঠিক আছে, মানুষের মনুষ্যত্বের পরিচয় তখনই পাওয়া যায় যে কোনো মানুষ তার বাড়িতে গেলে তাকে মানে আদর আপ্যায়ন করে জাস্ট খাওয়ায়। ঠিক আছে, তাই না? তো একটা মানুষ, হ্যাঁ, সে যদি একটা যদি মাছ ভাতও খাওয়ায়, সেই মাছটা না এই 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 ছোট সাইজের পিস হবে না, ছোট সাইজের পিস হবে না, মিনিমাম 4টে তো হবেই, ওরা যেরকম পিস করে। হ্যাঁ, যেহেতু আমি তো আর অন্য কিছু খেতে চাই না, আমার এমনি মাছ মাংস দিলেই হবে। বা যদি কেউ যদি মাংস ছোট বাটিতে 2 পিস দেয়, কিরকম লাগবে? ছোট বাটিতে 4 পিস মাংস দেয়, কেমন লাগবে? তো ওরা এইটা বলতে পারতো
যে আমি ওরকম এতগুলো আইটেম করবো না, ওইসব ডাল ফাল আর কোনো আইটেম করবো না, যা করবো একটাই আমি বেশি করে খাইয়ে দেবো, সেইটা আর ভাত না। ওর ছোট ছোট কুচো কুচো বাটিতে একটু একটু করে একটু ডাল দেবে, একটু মাছ দেবে, একটু তরকারি দেবে, হ্যাঁ, 2 হাতা ভাত। হ্যাঁ, সেই জন্য ওদের সাথে আমার তিক্ততা তিক্ততা শুরু হয়েছিল, তিক্ততা শুরু হয়েছিল মানে ওইখান থেকে, ঠিক আছে। বড়টার সঙ্গে তিক্ততা শুরু হয়েছিল ওদের ফ্ল্যাটে যখন গেছিলাম 2016 সালে, ওই খাওয়া দাওয়া রিলেটেড, ওইখান থেকে তিক্ততা শুরু হয়েছিল। ওই ছোটটা ইয়েতেও তাই, ছোটটার ছোটটার অবশ্য বাড়িতে যায়নি ঠিক কথা, কিন্তু ও যখনই আসতো তখনই এইটুকু টুকু মানে, হ্যাঁ, ও রান্না কিন্তু অমৃত, আগেও বলেছি এখনো বলেছি, যে যত শত্রুই হোক আমি কিন্তু মানুষের সম্পর্কে সবসময় ভালো জিনিসটাই বলার চেষ্টা করি, কিন্তু যে যেরকম তাকে তো সেরকম বলতেই হয়। হ্যাঁ, ও রান্না অমৃত হলে কি হবে, ও ঠিক যখন আসবে এইটুকুনি টুকুনি কন্টেনারের মধ্যে ছোট টিফিন বাটি করে আনবে, ঠিক আছে। ও মানে বড়, মানে ওর মনটাই তো ছোট, ওর বলা ভুল, ওদের মনটাই তো ছোট। তো একটা ঘটনা বলি, যে বড়টাকে নিয়ে বলবো এখন, যে ওর বাবা 10 বছর আগের এই দিনে তো বাবা পরলোক গমন করেছিল। তো তার কয়টা দিন পর, ঠিক আছে, তার কয়টা দিন পর আমি যখন ওর বাবার বাড়িতে গেছিলাম, তখন ওর সঙ্গে আমার দেখা হয়ে গেছিল। তো আমি আগে গেছিলাম, ও কিছুক্ষণ পর এসেছিল, তো অনেক বছর পর সেই দেখা। তো কি হয়েছে, ও মানে এই কথা সে কথার পর ও বাবার মানে বাবাই মানে আলমারি থেকে একটা 10 টাকার বান্ডিল, ঠিক আছে, 10 টাকার বান্ডিল আমার হাতে দিয়ে বলেছিল, এই নে দাদু তোর জন্য রেখে গেছে। ঠিক আছে, কিরকম শুয়োরের বাচ্চা চুতিয়া, তুমি ভাবো, যে লাখ লাখ টাকা, ওর বর্তমানে লাখ, হ্যাঁ, এখন মানে ওদের দুজনেরই, ঠিক আছে, মানে ওর মানে যে মারা গেছে 10তম মৃত্যুবার্ষিকী যার, তার বড় মেয়ে জামাই, ওদের লাখে ইনকাম, ঠিক আছে, ওদের লাখে ইনকাম, কোনো হাজারের গল্প নেই, ওদের বর্তমান ইনকাম লাখে, ঠিক আছে, ওদের লাখে, দুজনেরই লাখে ইনকাম। তো তার মানে কত বড় নিচু মানসিকতা, সে 10 টাকার একটা বান্ডিল আমার হাতে দিয়ে বলেছিল, এইটা তোর দাদু তোকে দিয়ে গেছে। বুঝতে পেরেছো, মানে ওদের মানে মেন্টালিটিটা কতটা নিচু। 10 টাকার বান্ডিল, 10 টাকার বান্ডিল, অন্য কেউ হলে না সেই বান্ডিলটা 10-এর হতো না রে, সেই বান্ডিলটা 100 টাকার বান্ডিল হতো, ন্যূনতম ন্যূনতম বলছি, ন্যূনতম ওটা 100 টাকার বান্ডিল হতো। অন্য তোর জায়গায় যদি অন্য কেউ থাকতো, এটা 100 টাকার বান্ডিল হতো, ন্যূনতম। বুঝতে পেরেছিস। তারপরে এই তো গেল ওর বাবার যেদিনকা মানে শ্রাদ্ধ শান্তি, ঘাট কাজ, সমস্ত সমস্ত কিছু, এই 14 না 15 দিনের কাজ ছিল, ঠিক আছে, 14 না 15 দিনের কাজ ছিল। যাই হোক, ওর বাবার যেদিনকে মানে শ্রাদ্ধর পরের দিন, শ্রাদ্ধটা ওদের বাড়ির মানে বাবা যেই বাড়িতে থাকতো সেই বাড়ির ছাদে হয়েছিল শ্রাদ্ধটা। হ্যাঁ, ছাদেই হয়েছিল, হ্যাঁ। তো তার পরের দিন ছিল মৎস্যমুখী, সেটা হয়েছিল হচ্ছে মানে রোডের ধারে একটা মানে মানে গঙ্গার পাশে একটা নিয়ে লজ, ওটা আই থিঙ্ক লজই হবে। তো জায়গাটার নাম আমার এই মুহূর্তে মনে নেই। তো রোডের পাশেই একটা লজ নিয়ে, মানে গঙ্গা লাগোয়া একটা লজ নিয়ে ওই ওদের বাবার এটা করেছিল, মৎস্যমুখীর অনুষ্ঠানটা করেছিল। আমাদের এখান থেকে অনেক লোকজনদের নেমন্তন্ন করা হয়েছিল কার্ড দিয়ে, কিন্তু ঠিক আছে, এমনি মুখে না, কার্ড দিয়ে বেশ নেমন্তন্ন করা হয়েছিল। রান্না বান্না ভালো হয়নি, আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমি বলবো যে না, রান্না বান্না আমার সেরকম ভালো লাগেনি। সবার লাস্টে আমি খেতে বসছিলাম, সবাই যাবার পর সব ঠান্ডা হয়ে গেছিল, রান্না বান্না খুব একটা ভালো হয়নি, সে যেই ক্যাটারিংই করেছে। তো যাই হোক, তো কি করেছে বলতো, যে শ্রাদ্ধ মানে অনুষ্ঠানে
মৎস্যমুখীর অনুষ্ঠানের দিন যত গিফট ছিল না, হ্যাঁ মানে গিফটই তো বলবো নাকি নাকি, তো যাই হোক মানে মানুষের যত রিপ্রেজেন্টেশন পেয়েছিল, তো সেই প্রেজেন্টেশন গুলো নিয়ে ওর মানে পরলোক গমন করা বাবার দুই মেয়ে নিয়ে তাড়াতাড়ি মানে সাথে সাথে নিয়ে মানে দেখতে সব লোক চলে গেছে, আর তো আর কেউ আসবে না, সব নিয়ে কি করলো ফ্ল্যাটে চলে এলো। ঠিক আছে, মানে যত গিফট ছিল মানে দুই বোনের একটা ইসে করে টোটোতে করে, আই থিঙ্ক টোটোই হবে, টোটোতে করে হোক গাড়িতে করে হোক নিয়ে সব বাবার এবার এবার তুই তখন থেকেই এবার তাদের দুজনের মধ্যে হয়ে গেল যে তুই এইটা নিবি আর আমি এটা নেবো, তুই এটা নিবি, অনেক গিফট। ওরা ওখান থেকে অনেক গিফট। আচ্ছা আমি যদি এই কথাগুলো মিথ্যা কথা বলি তাহলে উপরওয়ালা যা শাস্তি দেবে, ঠিক আছে, সেটাই আমি নেব। আমি যদি এই কথাটা কোনো ভুল বলে থাকি, এবার ওরা যদি শুনে বলবে তোর কাছে প্রমাণ আছে যে ওইখান থেকে গিফট আমরা ঝেড়েছিলাম, আমরা নিজেদের বাড়ির জন্য এনেছিলাম, ঠিক আছে, এই কথাটা আমি যদি কোনোভাবে মিথ্যে বলে থাকি তাহলে ওরা যা শাস্তি দেবে তাই শাস্তি আমি নিতে রাজি আছি। তো দুই বোনে ভাগাভাগি করে ওরা অনেকগুলো গিফট নিয়েছিল, ঠিক আছে, আর শুধু আমাকে একটা কথাই বলতো যে আমার বাবার এখানে যা কিছু আছে সবই তো তোদের, সবই তো তোদের, সবই তো তোদের, এটা বলতো। সবই তো তোদের কি, এই দেখ, বুঝতে পেরেছিস, কাঁচকলা, সবই তো তোদের বলতিস না, মানেটা দাঁড়াতেই কাঁচকলা। ঠিক আছে, তো ওর বাবার গিফট গুলো মানে গিফট বলবো যাই হোক, প্রেজেন্টেশন গুলো ওরা সব দুই বোনে মিলে ভালো ভালো, আর যেগুলো দেখছে যে না এগুলো আমাদের ঠিক লাগবে না, এগুলো তো আমাদের বাড়িতে অনেক আছে, সেইগুলো মানে একদম মানে উচ্ছিষ্ট জিনিসটা ওরা ভাইয়ের জন্য রেখে গেছে। ঠিক আছে, তারা ওরকম ভাইয়ের জন্য রেখে গেছে যে এই বাবা এই চাদরটা তো আছে আমাদের, রাখ রাখ রাখ। হ্যাঁ ওই পিসটা, আরে ওই পিসটা তো আমার বরকে তো আগের বারে আমি, যাই হোক সরি কিছু মনে করো না। তো এটা নন এডিট ভিডিও, কিন্তু আমি কিন্তু কাটবো না কিচ্ছু, ঠিক আছে, যাই হোক স্কিপ করো এগুলো। হ্যাঁ এই, আরে এইটা না না, ওই ওর বাবাকে এই আগের বারে এরকম একটা পিস আমি ইয়েতে দিয়েছিলাম, কিনে দিয়েছিলাম। না না এটা না না, রাখ রাখ ভাইয়ের জন্য রাখ এটা। আরে ওই 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 কাঁচের গ্লাসের সেটটা, না না কাঁচের গ্লাস আছে আমাদের, যা আছে কাঁচের গ্লাস হয়ে যাবে, কাঁচের গ্লাসটা আমার লাগবে না। না না কাঁচের গ্লাসটা, আরে এটা তো খুব সুন্দর দিয়েছে, কাটলারি সেটটা তো দারুণ দিয়েছে, আরে এরকম আমিও একটা মানে খুঁজছিলাম। ঠিক আছে তাহলে এইটা বাড়ির জন্য নিয়ে যা, এক্সাম্পল, তা বলে ভেবো না যে ক্যাটলারি সেটটা নিয়েছে, এটা এক্সাম্পল দিলাম, ঠিক আছে, এগুলো একটা এক্সাম্পল, মানে এই হয়েছে দুই বোনের মধ্যে, না 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 এই এই এইটা আমার লাগবে, এটা তুই নিস না, ঠিক আছে, এটা। হ্যাঁ এবারে দুই বোনে মিলে এরকম ভাবে ভাগাভাগি করেছে, ভাগাভাগি করে, হ্যাঁ সেই পাড়ার লোকের দেয়া প্রেজেন্টেশন গুলো তারা জানা উচিত, এগুলো পাড়ার লোকেদের, আমাদের এখান থেকে যারা যারা খেতে গেছিল, যারা যারা প্রেজেন্টেশন নিয়ে গেছিল তাদের জানা উচিত দুই বোনে ভাগাভাগি করে সমস্ত বাবার প্রেজেন্টেশন গুলো সব নিয়ে গেছে। হ্যাঁ যেগুলো উচ্ছিষ্ট, যেগুলো ওদের আছে, হ্যাঁ মানুষের তো কিছু কিছু জিনিসও থাকে সব, মানে যেরকম বেড কভার বলো, যেরকম ইয়ে বলো, কি বলে টি সেট বলো, হ্যাঁ বেশ কিছু, তারপরে আবার ইয়ে শার্টের পিস বলো, প্যান্টের পিস বলো, না না ওগুলো আছে লাগবে না, যাই হোক, হ্যাঁ এই সমস্ত জিনিসগুলো এবার দুজনের মধ্যে, দুই বোনে কিন্তু, ঠিক আছে, ভাই ছিল না, দুই বোনে মিলে ব্যাস এবারে যেগুলো দেখছে যে ওদের লাগবে না, ওদের পছন্দ না, উচ্ছিষ্ট, ওগুলো ভাইকে বলছে নে 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 এগুলো তোদের, এবার সেরা সেরা জিনিসগুলো তারা দুই বোনে মিলে ভাগ করে নিয়ে চলে গেছে। ঠিক আছে, তো নিহার, যাই হোক নামটা আমি বলবো না, যাই হোক নামটা আমি বলবো না, তো তার তিনখানা বাচ্চার একটা বাচ্চাও ভালো না, ঠিক আছে, এবার বলবে যে ভাইয়ের কি দোষ করেছে, ও বাবা ওর অনেক দোষ আছে, ঠিক আছে, ওর অনেক দোষ আছে। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা আর বেশি বড় করব না, তোমাদেরকে যে কটা কথা মনে পড়লো আমার এই মুহূর্তে সবগুলো বলে দিলাম।
তো আরও কিছু মনে পড়লে তো নেক্সট ভিডিও আছেই, মানে তখন না হয় বলবো। তো চলো, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশানটাকে ক্লিক করে দেবে, ঠিক আছে? সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। চলো টাটা।